এই 45 ডিগ্রি গরমে শুধুমাত্র একটা টেবিল ফ্যান নিয়ে ব্রাইডাল মেকআপ করলাম। হ্যাঁ গাইস, সেদিন ছিল একটা ব্রাইডাল বুকিং। তো আমি আর মা খুব চটপট করে বেরিয়ে পড়েছি দুপুর গরমের মধ্যে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা গরম রয়েছে। তারপর দেখো মা হাই করলো তোমাদের সবাইকে। আর দেখো তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সেই ভর দুপুরে কোনো রকম টোটো ফোটো পাওয়া যাচ্ছিল না, আর প্রচণ্ড রোদ উঠেছিল সেদিন। আমি বেশি ভিডিও ক্যাপচার করতে পারিনি। তারপর ব্রাইডকে দেখে নাও, খুব মিষ্টি একটা ব্রাইডের কপালটা খুব ছোট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড প্রচণ্ড বেবি হেয়ার রয়েছিল ফেসে। বেবি হেয়ারগুলো ক্লিন করে আমরা তাকে শাড়ি পরিয়ে তারপর হেয়ারটা কমপ্লিট করা হচ্ছে। যেহেতু টাইম কম দিয়েছিল, 2 ঘন্টাও টাইম দেওয়া হয়নি, তার মধ্যে রেডি করা হয়েছে। তো একটা ফ্যানের দ্বারা এই 45 ডিগ্রি গরমে কোনো মতেই সম্ভব নয় মেকআপ করা, তবুও সেরকম অনুযায়ী আমরা করতে হয়েছে। কারণ কি আমাদের একটাই ফ্যান দেওয়া হয়েছিল, সেই বাড়িতে এসি ছিল না, তো প্রবলেম হতেই পারে কোনো না কোনো বাড়িতে। তারপর দেখো হেয়ারটা করা হচ্ছে, একটু ডিজাইন করে হেয়ারটা করা হয়েছে, কারণ ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে একটু ডিজাইন করে যাতে তাকে ভালো লাগে সেরকম একটা হেয়ার করতে। তারপর দেখতেই পাচ্ছ টেবিল ফ্যানটা ভালো করে হাওয়া আসছেও না, ওইদিকে এদিকে ঘোরানো, বাট ওটা সোজাও করা যাচ্ছে না। তো ভাঙা মানে ভয় লাগছিলো হাত দিতে, যদি হাত পাত কেটে যায়, সেই জন্য আমরা ঠিক করতেও পারিনি অনেকবার চেষ্টা করা সত্ত্বেও। তারপর দেখো হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এই বানটার ভিডিও আমি দিয়ে রেখেছি ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে, অ্যান্ড মেকআপের পুরো টিউটোরিয়ালটাও দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখতেই পারো। মাঝপথে আমি একটু খেলা করে নিয়েছিলাম সেই বাড়ির বাচ্চাদের খেলনাতে। তারপর দেখো হেয়ারে স্প্রে দেওয়া হচ্ছে, লাস্টে ফিনিশিং দেওয়া হচ্ছে হেয়ারটার। তারপর এখন এই হেয়ারটা তোমরা শিখে নিতে পারো, এইটারও ভিডিও দেওয়া রয়েছে শর্ট ভিডিওতে, ইউটিউব চ্যানেল তোমরা ঘাটলেই পাবে। তারপর দেখো হেয়ারটা এরকম করে যারা যারা এই হেয়ারটা করতে পারো না, যাদের ছোট কপাল, তাদের জন্য এই হেয়ারটা খুব ভালো লাগে। যেহেতু দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের প্রচণ্ড ছোট কপাল ছিল অ্যান্ড প্রচণ্ড বেবি হেয়ার ছিল, তো এইটাই করলাম আমরা যাতে বেবি হেয়ারগুলোকে আটকে রাখা যায়, আর এই হেয়ারটা করলে সুন্দরও লাগে। আজকে ছিল একটা সাবেকি ব্রাইড, তো দেখতেই পাচ্ছ মেকআপ স্টার্ট করে দেওয়া হয়েছে। ফ্যানের সামনেই বসানো হয়েছে, ফ্যানটাও এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিল। তারপর দেখো চোখ কমপ্লিট হয়ে গেছে, একটু হালকার মধ্যেই চোখটা করা হয়েছে, ল্যাস লাগানো হয়েছে, লেন্স লাগানো হয়নি। তারপর এরপরে এখন ক্লায়েন্টকে খুব বকা দিচ্ছিলাম, কারণ মেকআপ নষ্ট হয়ে যাবে, হাত দিও না বলে। তারপর এখন ল্যাসটা নিয়ে ক্লায়েন্ট মানে ভয় পাচ্ছিলো ল্যাসটা নিতে, ল্যাসটা কোনো নেওয়ার অভ্যেস নেই। তারপর এখন কলকা হবে, কলকাটা জাস্ট মা লাইনটা টেনে দিল, তারপর কলকাটা আমি করে দিলাম। বললাম না টাইম ছিল না বেশি, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। নেক্সট ভিডিওটা আমি অবশ্যই দেবো, আমি যখন কলকা করব সেই ভিডিওটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকে সাবেকি যেহেতু বলেছি, সেহেতু সাবেকি কলকাই হবে। তো দেখো ভিডিওটা। তো গাইস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো বাই বাই।